বাস্তব কাহিনী থেকে নির্মিত গল্পের নাম শিরোনামহীন প্রথম পর্ব। বাস্তব কাহিনী থেকে নির্মিত শিরোনামহীন গল্পের প্রথম পর্ব দিয়ে যাত্রা শুরু করলাম। আশা করি আল্লাহর রহমতে গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আকাশটা মেঘলা, বাহিরে জিরিজিরি বৃষ্টি, গোলাটে সন্ধ্যা, রিমঝিম তার ছন্দ। সকালটা যেন এক ছন্দ মমতায় ভরে আছে, কিন্তু এ ছন্দময়ী ভাব কারু কারু বেশ পছন্দ, আবার কারো জন্য বিরক্তিকর। এই যেমন ধরা যাক ব্যস্ততম নগরীর কথা। ওরা সারাদিনের ব্যস্ততার মাঝে বৃষ্টিকে উপভোগ করা তো দূরের কথা, বৃষ্টি দেখলে ভয় পেয়ে যায়। আর মুষলধারে বৃষ্টি হলে তো কথাই নেই, একখানা বিরক্তির চিহ্ন মুখের খুনে রাখা হবে। অথচ নগর ছেড়ে যদি একটু গ্রামের পথে হাঁটা যায় তাহলে দেখা যাবে বৃষ্টির দিনে অবান্তর ছেলে মেয়ের অবাধ সাঁতার, গ্রাম্য মেয়ের চুলের জাপটা, জাল নিয়ে ছোট ছোট মাছ ধরা, কিশোরী মেয়ের নুপুরের ছন্দে বৃষ্টি ভেজা যুবতী মেয়ের কণ্ঠে রবি ঠাকুরের বৃষ্টি ভেজা সুর। তাই তো কবিরা তাদের কবিতা লিখতেন এমনই বৃষ্টি ভেজা কোনো এক সন্ধ্যায় অথবা মেঘলা দুপুর। আবার তাদের যে শীতকাল পছন্দ ছিল না তা কিন্তু বলা মোটেও ঠিক হবে না, কারণ সব কবিরা কবিতা লেখার উপযোগী সময় হিসেবে শীতের সকালকে কম মূল্যায়ন করেননি। আর সব কিশোরী মেয়ের মনেও কিন্তু শরতের কাশফুল কখনো কখনো চুয়া লাগিয়ে যায়। এমন প্রকৃতির বৈরিতায় দুইজন অবাক বিপরীত চরিত্রের মানুষকে দেখা যায় আমাদেরই সমাজে। আমার এই গল্প সেই সব বিপরীত চরিত্রকে নিয়ে লেখা কিছু বিশেষ মুহূর্তের প্রতিচ্ছবি মাত্র। এমনই বৈরী প্রকৃতির ছেলে সে, সময়ের বৈরী আবহাওয়ায় মনের কৌটায় বৈরী বৈরী ভাব নিয়ে খেলা করে। এমন এক যুবকের পরিচয় পাওয়া যাবে এ গল্পে। গ্রামের আলো বাতাসহীন শৈশবের সিঁড়ি বেয়ে কৈশোরে পাড়ি দিয়ে যৌবনের ছন্দে এসে থমকে পড়ে আছে এক যুবক। সে প্রকৃতির বৈরিতাকেই তার জীবনের এক অপরূপ সঙ্গী করে নিয়েছে। তাই তো তার ভালো লাগে প্রকৃতির এই বৈরী হাওয়া, তার ভালো লাগে আধার ঘেরা অন্ধকারাচ্ছন্ন রাতকে। সে মানুষকে ভয় করে, সময়ের স্রোতে নিজের অজান্তে সে হারিয়ে ফেলেছে তার সোনালী অতীতকে। সেই হারানো অতীতকে হয়তো সে মনে রাখতে চায় না, তাই তো ঘিরে ফেলেছে কোনো এক শূন্যতায়। সকাল 10টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া, তারপর নাস্তার টেবিল, শেষে দোকানে যাওয়া, তারপর আবার জোহরের নামাজ শেষ করে দুপুরে খেতে আসা, তারপর দোকানে চলে যাওয়া, অতঃপর দোকান লাগিয়ে গড়ে ফেরা, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়া। এ যেন এক নিত্য নতুন দিনের ব্যাপার ছিল হিমেলের কাছে। আকাশের ওই চাঁদ তারা জ্যোৎস্না এসব দেখার একটুও সময় নেই ওর কাছে। কে জানে কিসের জন্য সব কিছু হারিয়ে গেছে ওর জীবন থেকে। বড় দুই বোনের ছোট আর ছোট দুই ভাইয়ের বড় ভাই হিসেবে ছোট্ট এ সংসারে বেড়ে উঠেছে হিমেল। 3 ভাইয়ের মধ্যে বড় ভাই হিসেবে তাকে ফ্যামিলির অনেক দায়িত্বই পালন করতে হয়। কে জানে হয়তো এ দায়িত্ব থেকে কিছুটা হাত ছেড়ে বাঁচতে চায়। বাহিরের দিক থেকে দেখলে মনে হয় বাবা মায়ের বড় ছেলে হিসেবে অনেকটা ভাগ্যবান, কারণ কোনো আবদারে কোনোদিনই তার বাধা পড়েনি। কিন্তু কে জানে হয়তো কোনো এক না পাওয়া অপূর্ণতা থেকে সে নিজেকে সবচেয়ে আনলাকি ভাবে। জীবনের আবসা আলোর মাঝে মাঝে এইসব হিমেল টাইপ ছেলেদের অনেকেই পছন্দ করে। তাছাড়া হিমেল দেখতে মাশাআল্লাহ অনেক সুইট একটা ছেলে, তবে হ্যাঁ হালকা খাটো বটে। তার বর্ণনা কিভাবে দেব? এই ধরা যাক ব্রু থেকে বলি, হালকা জোর ব্রু, ছোট ছোট 2 চোখ, যদিও সানগ্লাস পরলে আর দেখাই যায় না, লাজুক হাসি, নীরব কণ্ঠধ্বনি, তার মাঝে ভাঙা ভাঙা স্বর, দেখতে খানিকটা ফর্সা, তবে সাদা চামড়াওয়ালা ব্রিটিশদের মতো নয় সে। সব মিলিয়ে একটা পারফেক্ট ছেলে বলা যেতে পারে, তবে খানিকটা মেয়েলি টাইপ উনি, কারণ এখনো হাতে মেহেদি পড়তে বেশ ভালো লাগে ওনার।
না না, আর কিছু লিখবো না এ সম্পর্কে। তবে আর যাই হোক না কেন, কোনো মেয়ে রিজেক্ট করার মতো ছেলে সে নয়। যে কোনো মেয়ে প্রথম দেখলেই হালকা একটা ফ্লার্টিং এর ফিলিংস তো আসবেই। যাই হোক, হিমেল সম্পর্কে আর বেশ কিছু বর্ণনা দেওয়া ঠিক হবে না বোধহয়। তাতে আমার সুপ্রিয় পাঠকরা আমার গল্পের নায়কের প্রেমে পড়ে যেতে পারেন। বলা তো যায় না আবার। আমি আর রসিকতা করছি না এখন। তার নামটার সাথে তার চরিত্রের অপূর্ব একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে, তাই না? হিমেল অর্থ ঠান্ডা, আর তার চরিত্রে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব মনে হচ্ছে। তবে মজার ব্যাপারটা হলো, এখানে আমি ছদ্মনাম হিসেবে হিমেল নামটা ব্যবহার করেছি, কিন্তু লক্ষ্য করে দেখেছি নামটার সাথে হঠাৎ করেই যেন চরিত্রগত মিল পাওয়া যাচ্ছে। যাই হোক, আমার দেয়া নামটা অযৌক্তিক নয়। সে আসলেই অনেক ঠান্ডা মেজাজের একটা ছেলে। যদিও রাগ পুরোপুরি আছে, তারপরও অনেকটা ঠান্ডা। বয়স 20-এর কোটা পেরিয়ে সবে মাত্র, তবুও তার মাঝে চাঞ্চল্যতার সেই আমেজটা নেই। তার কিছু বিশ্বাস, কিছু ভ্রান্ত ধারণা আজও তাকে অন্য সব ছেলেদের চাইতে অনেকটা আলাদা বানিয়ে ফেলেছে। এমন বয়সে প্রতিটা ছেলে যেখানে কলেজ ভার্সিটির বন্ধুদের সাথে আড্ডা নিয়ে ব্যস্ত, আজ এই মেয়ের পিছু ঘোরা, কাল ওই মেয়ের পিছু ঘোরা, এসব টাইম পাসে দিনরাত কাটিয়ে দিচ্ছে। ফেসবুকে চ্যাটিং আর স্ট্যাটাস নিয়ে সারাক্ষণ ভাবছে। সেখানে হিমেল সাহেব নিজের দোকানে কিভাবে দ্বিগুণ মুনাফা অর্জন করবেন তাই নিয়ে ব্যস্ত। তবে বলছি না যে উনি এতটাই সাধু যে একেবারে ফ্ল্যাটিং করেন না। ফ্ল্যাটিং তো চলে, এই ধরেন ঘন্টার পর ঘন্টা ফোন আলাপ, আর চ্যাটিংয়ের কথা শিওরলি কিছু বলতে পারছি না। তবে মনে হয় এই দিক থেকে উনি একটু বেশি স্লো। আমার মনে হয় টেক্সট লেখা, টাইপ করা, এইসবে উনার একটু অ্যালার্জি সমস্যা আছে। আর যদিও আমি অ্যালার্জি বিশেষজ্ঞ না, কিন্তু শীতের আমেজটা মাঝে মাঝে ধরা দিচ্ছে প্রকৃতিতে। মনে হচ্ছে এ যেন শীত পড়েছে, কিন্তু হিমেলের মনে কোনো প্রকৃতির রং ছুঁয়ে যায় না। হয়তো বা ছুঁয়ে যায়, কিন্তু তা মনের কুয়াশার চাদরে তা ঢাকা পড়ে যায়। লেখকের কিছু কথা। আজকের মতো এখানেই সমাপ্তি। শিরোনামহীন গল্পের পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে পাবেন। দয়া করে সবাই দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আমিন। বিশেষ দ্রষ্টব্য, শিরোনামহীন গল্পের প্রত্যেক পর্ব প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল 4টার দিকে সাব্বির নাহিদ 66 ইউটিউব চ্যানেলে আপলোড হবে ইনশাআল্লাহ।